আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের জিমেল অ্যাপসে চলে আসতে হবে। আমি এখান থেকে সরাসরি জিমেলে চলে আসছি। তো আমি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা শুরু থেকে জিমেল অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? তার জন্য আমাদেরকে যে জিমেল অ্যাপসটা, এটা কিন্তু সবার মোবাইলেই থাকে। আপনারা জিমেল অ্যাপসটা খুঁজে নেবেন, ওখানে অ্যাপসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি আগে থেকে কোনো জিমেল খোলা থাকে সেক্ষেত্রে এরকম আপনাদের জিমেলটা শো হবে। আর যদি আগে থেকে কোনো জিমেল না খোলা থাকে সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকবে, ওখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে? নিয়মটা সেম। আমি এখানে আমার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে জিমেল আইকনে ক্লিক করলাম, তারপরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। দেখেন আমরা এখানে ক্লিক করার পর আমাদের কাছে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে আমরা যে গুগলের অপশনটা আছে সেটাতে ক্লিক করব। গুগল অপশনে ক্লিক করার পর আপনাদের আমার স্ক্রিনটা একটু কালো হয়ে যাইতে পারে। এখানে একটা লক দিতে বলবে, সেটা হলো যে আপনার মোবাইলে যে লকটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আমরা আমাদের মোবাইলের লকটা দিয়ে দিছি, আপনারা হয়তো বা ফিঙ্গার থাকলে ফিঙ্গারও দিতে পারবেন। তো এখানে বলতেছে আমাদেরকে একটা জিমেল দেওয়ার জন্য। আমরা তো যেহেতু নিউ অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এটা আমরা কেন খুলতেছি, মানে পার্সোনাল ইউজের জন্য নাকি কোনো বিজনেসের জন্য, এটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে। তো আমরা এখানে পার্সোনাল দিব। তারপর আমাদেরকে এখানে নাম দিতে হবে, আমরা আমাদের জিমেলটার নাম কি দিতে চাচ্ছি সেটাই আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এমডি রাকিব। দেখেন আমরা এখানে এমডি রাকিব এই আমাদের যে নামটা সেটা দিয়ে দিচ্ছি। এখানে নেক্সটে ক্লিক করব নামটা দিয়ে। দেওয়ার পর আমাদেরকে এখানে আমাদের ডেট অফ বার্থডে দিতে হবে। তো ডেট অফ বার্থডে এখানে প্রথমে ক্লিক করবেন, আপনাদের যে ডেট অফ বার্থডে সেটা দিয়ে দিবেন। আমরা এখানে আমাদের ডেট অফ বার্থডে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে আমরা ছেলে নাকি মেয়ে এটাই জিজ্ঞেস করতেছে। তো আমরা যেহেতু মেল দিব, আমরা ছেলে, আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে ফিমেল দিবেন। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে যে জিমেলটা, সেই জিমেলটা দিতে বলতেছে। তো আমরা এখান থেকে যেহেতু নামটা এমডি রাকিব দিছি সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের সেই জিমেলটা দিয়ে দিব, ঠিক আছে? আমরা এখান থেকে এমডি রাকিব এবং কি আমরা দুই একটা অক্ষর অ্যাড করে দিব, যেন, কারণ এই নামে যদি অন্য কোনো জিমেল থেকে থাকে তাহলে কিন্তু জিমেলটা নিবে না। সেক্ষেত্রে আমরা দুই একটা মানে অক্ষর এখানে অ্যাড করে দিব। দেখেন আমাদের এই জিমেলটা অলরেডি আছে, এই কারণে এটা নিচ্ছে না। আমরা আরো কয়টা নাম্বার অ্যাড করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের জিমেলটা নিয়ে নিছে। আমরা এখান থেকে পাসওয়ার্ড চাইলে স্ট্রং পাসওয়ার্ড গুগল থেকে দিতে পারি। আমরা এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব, ঠিক আছে? আমরা গুগল থেকে একটা পাসওয়ার্ড ইউজ করলাম, সেটাতে আমরা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে যে জিমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু খোলা হয়ে গেছে। এখানে এমডি রাকিব রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো, ঠিক আছে? আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর অটোমেটিকলি আমাদের যে মোবাইল, সেই মোবাইলে আমাদের জিমেলটা অ্যাড হয়ে গেছে। আমরা এখানে আই এগ্রি দিব। দেখেন এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর অটোমেটিকলি আমাদের জিমেলটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমাদের জিমেলটা অলরেডি অ্যাড হচ্ছে গুগল সার্ভিসে। এখানে কিছুক্ষণ লোডিং নিতে পারে, তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে কাজটা করবেন। মানে গুগলের যে প্রসেসিং গুলা, আমরা যেহেতু একটা নতুন জিমেল খুলছি সেক্ষেত্রে গুগলের যে প্রসেসিং গুলা সেগুলো কমপ্লিট হইতে হয়তো বা কিছুক্ষণ সময় লাগতে পারে, ঠিক আছে? তো আমাদের এখানে কিন্তু আপনারা যদি ক্লিক করি দেখাই আমাদের জিমেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি দেখেন নিচে আমরা যে এমডি রাকিব জিমেলটা খুলছি সেটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি ওটাতে যাই দেখেন এখানে আমাদের জিমেলটা। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে একটা জিমেল খুলতে পারবেন। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।